ওরা কি চায়? ওরা কি চায়? ওরা বলে যে অস্ত্র শান্ত করবো না। চাই কি তারা অস্ত্র শান্ত করে মাটি ফেলাবে, পথের মধ্যে নিজে এসে বলতে হবে, এখানে এসে নিজে সেখানে ঘোষণা দিতে হবে যে আমরা ই করবো না। আমরা ঠিক আছে, ফিরে আবার আমরা বললাম যে ঠিক আছে, যে তোমাদের কথা আবার আমরা বলি। আবার আমরা বুদ্ধি করে আবার চলে গেলাম ওখানে, ওই গেটে গেলাম স্যার। আবার গেটে যে ওখানে দেখি একজনের পাড়া যে মন্ত্রীটা এখানে আসে নাকি, মন্ত্রী ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী আর কি, ওখানে গেলাম। যাওয়ার পরে স্বরাষ্ট্র মহোদয় আর কি উনি আসছেন, আমরা গেলাম। আবার ওখানে যাওয়ার পরে ওই সৈনিকদের আবার বিভিন্ন নিয়ে এলাম আর কি, বিভিন্ন গ্রুপ গ্রুপ করে নিলাম, নিয়ে তারপরে স্যার আমি ওনার কথা বলতে পারবো। এই যে আমি দেখে স্যার মরার মুহূর্তে স্যার আমি তো মারি ফেলাবেন, আমি জানি আমি মরার মুহূর্তে আমি একটু কথা বলতেছি আপনাকে। সে আপনি ওয়াদা করছেন যদি আপনি বাঁচায় রাখেন, সেটা আপনার, যদি আমি আপনাকে সর্বোত্তমভাবে সাহায্য করতে পারি, নিরীহ লোকগুলো যদি বাঁচাইতে পারি স্যার, বা যারা মানে ইনভলভ না আর কি, আর যারা প্রকৃত দোষী তাদেরকে যদি দোষী মানে সাব্যস্ত করে, মানে এখানে 50,000 জন হবে স্যার। স্যার না, এখানে সবাই যায়নি, ওখানে গেছিল 15-16 জন গেছিল আর কি। আমার বলো যে 50,000 জন আছে আমাদের গ্রুপে স্যার। স্যার ওই কথাটা তো আমার এই মধ্যে বলছি, আমি বলতে পারবেন যে আমি এইটার কিভাবে কি বলা আছে কাকে, কোন জায়গায়? না এখানে তো স্যার আমরা তো না আমরা বললাম স্যার, ওখান থেকে আবার মন্ত্রীর সঙ্গে আসলাম। তো এখন ওই যে বিভিন্ন গ্রুপ আসতেছে, আসে মানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ওখানে ওই সৈনিকেরা ওরা রাজি না, এইটা উল্টো পাল্টা কথা আমাদের ম্যাডাম, ওনাদের কোনো বুদ্ধি নেই কি নেই। আমাদের সামনে ওই স্বরাষ্ট্রমন্ত্রী বলে সৈনিকরা বলে স্যার আমাদের কোনো বুদ্ধি নেই, ওনারা আমার সঙ্গে কথা বলে। তারপরে ওনারা কথা বলছে গ্রুপ গ্রুপ করে, আমি তো ওরা হ্যাঁ যারা যারা না বোঝে, আমি তো তোরা বুঝে গেলে যাও আবার একটা গ্রুপ নিয়ে আসো, আবার একটা গ্রুপ নিয়ে আসো। তারপরে এইভাবে মানে চলতেছে আর কি। তারপরে আমরা তো ওখান থেকে ই করে যে আমরা তখন তো পরে গেছে, আমরা তো না, আমরা যখন তখন আমরা ওখানে যে বৈঠকটা হলো স্যার, বৈঠকের পরে আমি ওই এটারে আমাদের যে তাপস এমপি আছে স্যার, অনেক বললাম যে আমরা ফিরে যাবো না, আমাদের সারেন্ডার করার ব্যবস্থা করেন। সেই হিসেবে উনি আমাদের র্যাবের গাড়িতে পাঠাই দিচ্ছে, র্যাবের গাড়িতে আমাদের পাঠাই দিচ্ছে ওই তো ওই সময়। হ্যাঁ হ্যাঁ আমার দুজনকে নিয়ে এসেছিল, আমি আর ওই যে নাসির স্যার স্যার। হ্যাঁ ওই এলাকা স্যার। কার কে কার সাথে ওই কার কার বলতে পারি না, নাসির যাইনি স্যার। এখানে গেছে আমি, ডিডি জলিল আর হলো এসে আমি আর ডিডি জলিল আর সৈনিকেরা ওই তো সৈনিক স্যার, ওই যে বললাম স্যার সিপাই মাইন, তারপরে রেজাউল, সিপাই রেজাউল, তারপর সিপাই রেজাউল, তারপরে সিপাই সেলিম স্যার। আচ্ছা আর যেমন আরিসুর একজন হাবিলদার আছে, আমি দেখলেছি স্যার, আমার নামটা সিভিল ড্রেসে দেখছি স্যার। তারপরে হ্যাঁ সিভিল ড্রেসে গেছিল, সব সিভিল ড্রেসে গেছে সবাই। না ওনারা তো অত্যাধিক ভালো লোক স্যার। হ্যাঁ রাজালিও ভালো লোক স্যার। এটার মধ্যে স্যার তো এটা তো আমি এটার মধ্যে তো আমি সাই দিনই কোনো সমস্যা
এখন যেমন এই কি বলেন ইনোসেন্ট অফিসার যেমন মারি করছে ইনোসেন্ট বিডিআরকে মেরে দেওয়া হবে লাইন করে ধরে স্যার ব্যাটারি যে ফায়ারিং আছে না তবে ফায়ারিংটা কিন্তু এদেরকে স্যার মধুপ ফার্স্ট স্যার এই যারা এই যে বাড়ির কাজটা করেছে কোন পার্টি এই যে যে বাড়ি এই কাজটা করলো এই বাড়ির একবার নির্মূল করতে হবে কোন পার্টি আর এই যে মহিলাদেরকে স্কিলগত হানি করতে দিবে স্যার এটা তো মহিলাদের কি দোষ নেই স্যার আমি তো আপনার মরার আগ মুহূর্তে আপনার সাথে মিথ্যা বলিনি একটু স্যার এই কাজগুলো কার করছে যে আকামগুলো এই শনিকেরা করছে তাই কি করছে এখন কি কি যে করেছে স্যার আমরা